এর আগে তোমাদের 51 পৃষ্ঠা অবধি শেখানো হয়েছিল এইভাবেই ঠিক। এটা আরেকটা দিয়েছে, এক এবং মৌলিক উৎপাদকের সাহায্যে 72 81 গসাগু নির্ণয় করি। তাহলে এখানে 72 লিখে নিয়েছি, এখানে 81 লিখে নিয়েছি। 72 81 একে 2 দিয়ে ভাগ করতে হবে। 2 দিয়ে ভাগ করে 36, ফের 36কে 2 দিয়ে ভাগ করে 18, ফের 18কে 2 দিয়ে ভাগ করে 9। 9 যখন এলো তখন 3 দিয়ে ভাগ করলাম, তারপরে আর যাচ্ছে না। 3কে আর কিছু দিয়ে ভাগ করা যাবে না, তার জন্য একটা 1। ঠিক আছে, খালি 3কে 3 দিয়ে ভাগ করা যাবে আর 1 দিয়ে ভাগ করা যাবে, তার জন্যে 1। 81কে 2 দিয়ে যাচ্ছে না, 3 দিয়ে দিলে 3 7 81, ফের 27কে 3 দিয়ে যাচ্ছে, 3 9 27, ফের 9 বার হয়ে গেল, 3 3কে 9, তাহলে একটা 1। তাহলে এখানে কি হলো, 72 সমান সমান কতবার হলো, 1 গুণিত 2 গুণিত 2 গুণিত 3 গুণিত 3, কারণ এখানে একটা দুটো তিনটে 2 বার হয়েছে, দুটো 3 একটা 1, এখানে লেখা আছে, দেখো গুণ করে তোমরা তাই পাবা। 3 গুণিত 3 9, 9 দুগুণে 18, 18 দুগুণে 36, 36 দুগুণে 72, 72 কে 72। বোঝা গেল? 81টাও সেম ওইভাবে, দেখো 3 3 9, 3 9 27, 3 27 81, 81 কে 81। তাহলে এখানে দুজনের মধ্যে মিল কার কার আছে, মিল কার কার আছে, 1-এর মিল আছে, 1-এর মিল আছে, তাহলে একটা 1 নিয়ে নিলাম। 2 2 এখানে একটাও নেই, উপরে আছে 2, এখানে একটাও নেই, তাহলে 2-এর মিল নেই, 2 নিলাম না। 3-এর মিল একটার সাথে 3-এর মিল হচ্ছে, তাহলে একটা 3 নিলাম। তারপরে ফের একটা 3-এর মিল হচ্ছে, আর একটা 3 নিলাম। তাহলে কটা 3 হলো, দুটো 3 হয়ে গেল। তাহলে 3 × 3 আর 1, তাহলে মোট কত হলো 9। তাহলে 72 আর 81 গসাগু নির্ণয় হলো 9। বোঝা গেল? এবারে 2-এর 1-একটা ক খ গ ঘ ঙ চ, এ কটা আমি তোমাদের খাতায় করে দিচ্ছি, দেখো। 2-এর কয়েকটা কত, 84। তাহলে 2 দিয়ে যদি ভেঙে নেই হবে কত, 33। 33কে 2 দিয়ে যাচ্ছে না, তাহলে 3 দিয়ে নেবো। 3 11 33, তাহলে 11কে আর 11 দিয়ে ছাড়া যাচ্ছে না, আর 1 দিয়ে ছাড়া যাচ্ছে না, তাহলে এখানে একটা 1 দিয়ে নেবো। তাহলে 66 সমান সমান কত, প্রথমে ছোটোটাকে লিখবো 1, তারপরে 2, তারপরে 3, তারপরে 11। দেখো 3 11 33, 33 দুগুণে 66, 66 1 66, তারপরে কত 84। 2 দিয়ে দেবো, দিলে কত 42 হবে। আবার 2 দিয়ে যাবে, তাহলে কত হবে 21 হবে। 2 দিয়ে আর যাচ্ছে না, এবারে 3 দিয়ে দেবো। 3 দিয়ে দিলে কত হবে, 3 7 কে 21 হবে। আর যাচ্ছে না, তাহলে তাহলে একটা 1 দিয়ে নেবো এখানে। তাহলে কত কতবার হলো, 84 সমান সমান 1 গুণিত 2 গুণিত 2, দুটো 2 বার হয়ে যায়, গুণিত 3 গুণিত 7। তাহলে দুজনের মধ্যে কার মিল আছে, একটা 1 আছে, একটা 1 আছে, তাহলে একটা 1 নেব। একটা 2 আছে, এর মধ্যে একটা 2 আছে মিল, তাহলে একটা 2 নেব। ফের গুণ, এর 3-এর মিল আছে, এর একটা 3-এর মিল আছে, 3 নেব। এবারে প্রশ্ন করো এই দুটো কেন নিলে না, কারণ এই দুটো যদি নেই তাহলে এখানে 2 নেই, আর একটাই 2 আছে। এখানে যদি দুটো 2 থাকতো তাহলে এখানে দুটো 2 নিতাম। বোঝা গেল? 7-এরও মিল নেই, 11-এরও মিল নেই, তাহলে সমান সমান কত হলো, 3 দুগুণে 6, 6 1 কে 6। বোঝা গেল? তাহলে উত্তর কত হলো, গ সা গু হলো 6। বোঝা গেল? ওটা কয়েকটা কত আছে, 40 ও 90। ঠিক ওইভাবেই করে নেব। 2 দিয়ে দেবো প্রথমে, 2 দিয়ে দিলে 20, আবার 2 দিয়ে দেবো, দিলে 10, আবার 2 দিয়ে দেবো, তাহলে হবে 5, আর যাচ্ছে না, তার জন্য 1 দিয়ে দেবো। তাহলে কতবার হলো, 40 সমান সমান 1 গুণিত 2 গুণিত 2 গুণিত
দুই, তিনটে 2 বার হয়েছে, আর একটা 5 বার হয়েছে। বোঝা গেল? তারপরে 90, 2 দিয়ে দেবো প্রথমে, 45 বার হলো। 3 দিয়ে যাচ্ছে না, 4 দিয়ে যাচ্ছে না, 5 দিয়ে যাচ্ছে, 5 9 45। তারপরে ফের 9কে দেবো, 3 দিয়ে যাচ্ছে, 3 তিরিকে 9, এই সরি এখানে 3 হবে, 3 তিরিকে 9, তাহলে 1 দেবো, মিলে গেল। তাহলে 90-এর কী বার হচ্ছে, 90 সমান সমান 1 গুণিত 2 গুণিত 2 3 বার হয়ে যায়, আর একটা 5 বার হয়ে যায়। তাহলে মিল কার কার আছে, একটা 1 আছে, একটা 1 আছে, তাহলে 1 নেব। একটা 2, একটা 2 মিলে গেছে, 2 নেব। তারপরে 2-এর সাথে আর 2 আছে, নেই, নেবো না। তারপরে 2-এর সাথে আর 2 আছে, নেই, নেবো না। আর একটা 2 নেই, নেবো না। তাহলে কার মিল আছে, 5-এর সাথে 5-এর মিল আছে। তাহলে সমান সমান কত হলো, 5 দোকানে 10, 10 1 10। তাহলে উত্তর হলো 40 ও 90-এর গসাগু হলো 10। বোঝা গেল? গয়েরটা কি বলছে, 23 ও 21, এরা পারস্পরিক মৌলিক সংখ্যাদের একই হবে। 23 ও 21, 21 যৌগিক সংখ্যা। তাহলে 23 1 23, 1 দিয়ে ছাড়া যাচ্ছে না, 23 1 23। তাহলে কতবার হলো 23 সমান সমান 1 গুণিত 23। 21 সমান সমান কি বার হয়, 3 দিয়ে যাবে, 2 দিয়ে যাবে না, 3 7 21, আর যাচ্ছে না, 7কে 7 দিয়ে যাবে, তাহলে এখানে একটা 1। তাহলে 21 সমান সমান কি বার হলো, 1 গুণিত 3 গুণিত 7। তাহলে কার কার মিল আছে, শুধু 1-এর মিল আছে। তাহলে 1 গুণিত 1 সমান সমান 1। 23 ও, সুতরাং 23 ও 21-এর গসাগু হলো 1। বোঝা গেল? তারপরে ঘয়েরটা দেখো, 3 অঙ্কের ঘয়েরটা, 3টে দেওয়া আছে, 25 30 ও 45। তাহলে প্রথমে 25-এটা বার করব, 5 দিয়ে যাবে, 5 5 25, আর 1 দিয়ে যাবে, 25 1 25। তাহলে 25 সমান সমান 1 গুণিত 5 ইন্টু 5। তারপরে 30, 2 দিয়ে যাবে, 15 হলো, ফের 3 দিয়ে যাবে, 5 হলো, আর যাচ্ছে না, তার জন্য 1 দিই। তাহলে কী কী বার হলো, 30 সমান সমান 1 গুণিত 2 গুণিত 3 গুণিত 5। তারপরে কী আছে, 45। এও কত যাচ্ছে, 5 দিয়ে যাচ্ছে প্রথমে, 5 দিয়ে দিলে 5 9 45। 9-কে 3 দিয়ে যাচ্ছে, 3 তিরিকে 9, আর 1 দিয়ে যাচ্ছে। তাহলে 45 সমান সমান কতবার হলো, 1 গুণিত 3 গুণিত 3 গুণিত 5। বোঝা গেল? তাহলে মিল কার কার আছে, 1-এর মিল মিলে যাচ্ছে 1। তারপরে 5 5 মিলে যাচ্ছে, এর 3 আছে, এর 3 আছে, কিন্তু এর 3 নেই, তাহলে 3 নেবো না, 3 জনের মধ্যে থাকতে হবে। তাহলে একটা এর মধ্যে 5 আছে, এর মধ্যে 5 আছে, এর মধ্যে একটা 5 আছে, তাহলে 5 নিলাম। তারপরে আর একটা 5 আছে, কিন্তু এর মধ্যে আর কারোর মধ্যে 5 নেই, তাহলে 1 ইন্টু 5 সমান সমান হলো 5। তাহলে উত্তর কী হবে, 25 30 ও
45-এর গসাগু হলো 5। বোঝা গেল? ইঙ্গরটা কত? 12, 18, 27। 12, 18 ও 27। তাহলে প্রথমে 12টা দেখে নেব। 2 দিয়ে দিলে 6, ফের 2 দিয়ে দিলে 3, আর 1 দিয়ে দিলে 6 একে 6। তাহলে 12 কি বার হলো? 1 গুণিত 2 গুণিত 2 গুণিত 3। তারপরে 18টা 2 দিয়ে দিলে 9, ফের 3 দিয়ে দিলে 9, তারপরে 1। তাহলে 18 সমান সমান কত বার হলো? 1 গুণিত 2 গুণিত 3 গুণিত 3। তারপরে কি আছে? 27। 3 দিয়ে যাচ্ছে, 3 9 27, ফের 3 দিয়ে যাচ্ছে, 3 3 9। তাহলে একটা 1 দিয়ে যাবে। তাহলে 27 সমান সমান কী হলো? 1 গুণিত 3 গুণিত 3, 3টে 3। এখানে এটা 3 হয়তো মানে 9কে ভেঙেছি যখন, 3 3 9। বোঝা গেল? তাহলে 1 1 1 মিলে যাচ্ছে, 2 2, এর মধ্যে 2 নেই, নেবো না। তারপরও 2 আছে, এদের মধ্যে 2 নেই, নেবো না। 3 আছে, 3 আছে একটা, একটা 3। তাহলে 3 নিলাম। তাহলে সমান সমান কত হলো? 3। তাহলে উত্তর কী হবে? 12, 18 ও 27-এর গসাগু হলো 3। বোঝা গেল? পনেরো, 25, 40। তাহলে প্রথমে 15টা বার করবো। 3 5 15, আর যাচ্ছে না যখন, তাহলে 1। তাহলে 15 সমান সমান কত হলো? 1 গুণিত 3 গুণিত 5, 25। 5 দিয়ে যাচ্ছে, 5 5 25, 1 2 যাচ্ছে। তাহলে কতবার হলো 25 সমান সমান? 1 গুণিত 5 গুণিত 5। তারপরে কি আছে? 40। 2 দিয়ে দিলে 20, ফের 2 দিয়ে দিলে 10, ফের 2 দিয়ে দিলে 5, 5 কাজ যাবে না, তার জন্য 1। তাহলে 40 সমান সমান কী বার হলো? 1 গুণিত 3টে 2 গুণিত 5। তাহলে 1-এর মিল আছে, 1-এর মিল আছে, 1-এর মিল আছে। তাহলে 1 গুণিত 3, এর মধ্যে 3 নেই, 5, এর মধ্যে একটা 5 আছে, এর মধ্যে একটা 5 আছে, তাহলে 5 নিলাম। তাহলে সমান সমান 5। তাহলে উত্তর কী হলো? 15, 25 ও 40-এর গসাগু হলো 5। বোঝা গেল? তাহলে হয়ে গেল 2-এরটা। এবার আমরা চলে যাব 53 পৃষ্ঠায়। 53 পৃষ্ঠায় দেখো, 12 18 গসাগু ভাগ প্রক্রিয়ার সাহায্যে এগুলোকে করে দিয়েছে। ভাগ প্রক্রিয়ায় কী করবা? প্রথমে যে বড় সংখ্যা আছে ছোট সংখ্যা দিয়ে ভাগ করে নিতে হবে, তারপরে যে অবশিষ্ট থাকবে তাকে ফের ওই সংখ্যাটা দিয়ে ভাগ করতে হবে। যেরকম 12 আর 18, 18কে 12 দিয়ে ভাগ করলাম, 12 1 12, 6 নেমে এলো, ফের 6কে 12 দিয়ে ভাগ করলাম, 6 2 12। তাহলে 6 দিয়ে গিয়ে মিলছে। তাহলে যে সংখ্যাটা দিয়ে মিলে যাবে, অঙ্ক শূন্য হয়ে যাবে, তখন সেটা হবে সেই সংখ্যার গসাগু। এর আগে যেটা শিখলাম ওটা খুব বড় পদ্ধতি, কিন্তু এটা খুব সহজ। গসাগু বার করার সব থেকে সহজ পদ্ধতি এটা। ঠিক আছে? তাহলে
12 আর 18 গসাগু 6 বার হলো। এটা ভাগ প্রক্রিয়ার সাহায্যে দেখে 14টি গোটা আপেল ও 21টি গোটা কমলা লেবু সবচেয়ে কতজনের মধ্যে সমান ভাগে ভাগ করা যাবে। তাহলে যে বড় সংখ্যা তাকে আগে ভাগ করে নেব। 14 আর 21, তাহলে 21কে 14 দিয়ে ভাগ করব। তাহলে 14কে 14, 7 নেমে এলো, ফের 7 দুগুণে 14। তাহলে 7 দিকে উত্তর মিলে যাচ্ছে যখন, তখন 7 হবে এদের গসাগু। বোঝা গেল? এবারে চলে যাবো 54 নম্বর পৃষ্ঠায়। 54 নম্বর পৃষ্ঠায় ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু নির্ণয় করে। এগুলো হচ্ছে খুবই সহজ। আর আগে যে গসাগু বার করলাম ওগুলো একটু কঠিন হলে এটা খুবই সহজ। এটা কীভাবে বার করবে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো ভাগ প্রক্রিয়ায় কীভাবে গসাগু বার করতে হয়। পেজ 54-এর কয়েকটা দেখো। 7 ও 6-এর গসাগু বার করতে, তাহলে এখানে কি করতে হবে, যে বড় সংখ্যা তাকে ভাগ করতে হবে ছোট সংখ্যা দিয়ে। তাহলে এখানে 7 নিলাম, 7কে ভাগ করবো কয় দিয়ে, 6 দিয়ে। তাহলে 1 দিয়ে দিলে 6 1-কে 6, তাহলে অবশিষ্ট থাকছে 1। তারপরে যে অবশিষ্ট থাকবে সেই সংখ্যা এই সংখ্যার সাথে ভাগ করতে হবে। 6 দিলাম, তাহলে 6 1-কে 6 মিলে গেল। তাহলে কত দিয়ে মিলল, 1 দিয়ে মিলল। তাহলে 7 ও 6-এর গসাগু কত হলো, এখানে উত্তর হলো 7 6-এর গসাগু 1। বোঝা গেল? এটা কত সহজে হয়ে গেল। এবারে ক্ষয়টা দেখো। ক্ষয়েরটা কত, 9 আর 12। তাহলে বড় সংখ্যাকে ভাগ করবো প্রথমে। এখানে 9, 9 1-কে 9, তাহলে 3 নামছে, 9-কে 3 দিয়ে ভাগ করে দেবো। তাহলে 3 3-কে 9, তাহলে মিলে যাচ্ছে 3 দিয়ে। তাহলে 3 হবে গসাগু। তাহলে উত্তর এখানে কী হবে, 9 12-র গসাগু হলো 3। তাহলে এটা সহজ মনে হচ্ছে। গয়েরটা দেখো। গয়েরটা কত, 15 আর 25। ঠিক ওইভাবেই করবো। 25কে আগে ভাগ করবো 15 দিয়ে। তাহলে 1 দিয়ে দিলে 15, 10 নামছে, 15-কে নামালাম। তাহলে 10 1-কে 10, 5 নেমে এলো, ফের 10-কে এখানে নামালাম, 5 2-খানে 10। তাহলে উত্তর মিলছে কত দিয়ে, 5 দিয়ে। তাহলে 15 25-এর গসাগু 5। বোঝা গেল? তারপরে ঘয়েরটা দেখো। 24 36। তাহলে প্রথমে 34-কে ভাগ করে নেব 24 দিয়ে। যে বড় ছোট দিয়ে তাকে ভাগ করতে হবে। 36টা যদি এদিকে থাকতো, 24 যদি এদিকে থাকতো, তবুও 36-কে 24 দিয়ে ভাগ করতে হতো, কারণ বড় সংখ্যাটা এখানে থাকবে, ছোট সংখ্যাটা এখানে। ঠিক আছে? তাহলে 1, তাহলে 12 নামলো, ফের 24-কে নেমে নিয়ে এলাম। তাহলে 12 2-খানে 24। তাহলে গসাগু কী হলো, 12। 12 দিয়ে উত্তর মিলে যাচ্ছে, তার জন্য 12। 24 36-এর গসাগু 12। ইঙ্গরটা দেখো। 39 65। 65 39 একবার যাবে, 3 9। তাহলে 6 নামলো, ফেরত দিলাম 2, 26 নামলো। 3 10 9 39, 1 দিলাম,
13 হবে, মানে 26 নামলো। তাহলে 2 দিয়ে দিলে মিলে যাচ্ছে, 13 2 26। ঠিক আছে, তাহলে উত্তর কী হলো? 39 65 গসাগু 13। বোঝা গেল? 10 ও 18। দুই দিয়ে মিলে যাচ্ছে, তাহলে গসাগু কী হলো? 2। ছয়টা কি বলছে? 45 55। এক দিয়ে দিলাম, 10 নামলো। 45 কে নিয়ে এলাম, 4 দিয়ে দিলে 40, 5 বেঁচে থাকছে, 10 নিয়ে এলাম, 2 দিয়ে দিলে 10। তাহলে মিলছে কত দিয়ে? 5 দিয়ে। সুতরাং 45 55 গসাগু 5। তারপরে বর্গের জোরটা দেখো, বর্গের জোর কি বলছো? 22 33। দুই দিয়ে দিলে মিলে যাচ্ছে, তাহলে 11। জয়েরটা কি বলছে? 28 35। এক দিয়ে দেবো, এক দিয়ে দিলে কত নামছে? 7। 7-এর ঘরের নামটা পড়ো, 7 2 14, 3 7 21, 4 7 28। তাহলে উত্তর কত হলো? 7। একুশ 30, 30কে ভাগ করতে হবে 21 দিয়ে, এক দিলে 21, 9 নামলো, 21, 2 দিয়ে দিলে 18, 3 নামলো, 9কে নামালাম, 3 3 9 মিলে গেল। তাহলে উত্তর কী হবে? 21 30-এর গসাগু 3 দিয়ে মিলেছে 3। বোঝা গেল? এ হয়ে গেল ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু। তাহলে ভাগ প্রক্রিয়ায় গসাগু বলে একটু সহজ। তাহলে আমরা 2 রকম প্রক্রিয়ায় গসাগু শিখলাম। অন্য কোনো পদ্ধতিতে গসাগু খুঁজে পাই কিনা দেখে। 9কে দেখো, 1 দিয়ে দিলে 9 1 9, 3 দিয়ে দিলে 3 3 9, 12কে 2 দিয়ে যাচ্ছে, 1 দিয়ে যাচ্ছে, 2 দিয়ে যাচ্ছে, ফের 3 2 6 9। এইভাবে দেখো সবগুলোর মধ্যে 3 আছে, এর মধ্যে 3-এর মিল আছে, 3-এর মিল আছে, 3-এর মিল আছে। তাহলে 3 জনকে 3 দিয়ে ভাগ করা যাচ্ছে। তাহলে এর 3 জনের গসাগু কী হবে? 3। 9টি 12টি 24টি রং পেন্সিলের
সর্বাধিক কতজনের মধ্যে ভাগ করা যাবে? 3 জনের মধ্যে ভাগ করা যাবে। সেইভাবে বলেছে 12, 18, 24-এর গসাগু যদি নির্ণয় করতে বলে, এ দেখো এখানে করে দিয়েছে 12, 18, 24, তাহলে সবাইকে 2 দিয়ে ভাগ করা যাচ্ছে। তারপরে সবাইকে 3 দিয়ে ভাগ করা যাচ্ছে। তারপরে 2, 3, 4 আছে, একে কিন্তু 2 দিয়ে ভাগ করা যাবে, কিন্তু 3টা মিলছে না। 2 আর 4কে 2 দিয়ে ভাগ করা গেলে 3 মিলছে না, তাহলে এটা আর হচ্ছে না। তার জন্য 1 দিয়ে যাবে। তাহলে 1 নিলেও চলে, না নিলেও চলে, তাহলে 2 আর 3 হচ্ছে। তাহলে গসাগু কত হলো? 2 × 3 সমান 6। তাহলে 12, 18, 24-এর গসাগু হলো 6। বোঝা গেল? তিনেরটাকে বলছে সর্বাধিক কতজনের মধ্যে 22টি গোটা লিচু আর 66টি গোটা কালো জাম সমান ভাগে ভাগ করা যাবে। এটা তোমাদের খাতায় করে দিই, দেখো। 3 নম্বরেরটা কী বলছে? 22টি ও 66টি। তাহলে 22, 66, 2 দিয়ে যাবে, 11 দোকানে 22, তারপরে 2 দিয়ে দিলে 33। তাহলে 11 আছে, 33 তাহলে 11 দিয়ে যাবে, 11 দোকানে 11কে 11, 3, 11, 33। তাহলে এদের আর যাচ্ছে না। তাহলে কী কে দিয়ে যাওয়া গেল? 2 আর 11 দিয়ে, এই দুজনাকে দিয়ে ভাগ করা গেল। তাহলে এই দুজনের গুণ করতে হবে। তাহলে কত হলো? 22। বুঝে গেল? তাহলে এখানে কি বলছে? সর্বাধিক কতজনের মধ্যে 22টি গোটা লিচু ও 66টি গোটা কালো জাম সমান ভাগে ভাগ করা যাবে। তাহলে উত্তর এইভাবে লিখতে হবে, সর্বাধিক বাইশটি লিচু ও 22টি কালো জাম ভাগ করা যাবে। বোঝা গেল? তারপর 4 নম্বর এটাকে বলছে 75 লিটার কেরোসিন তেল ও 25 লিটার পেট্রোল সমান মাপের টিনে এমনভাবে ভর্তি করে রাখতে হবে যাতে 2 প্রকার তেল মিশে না যায়। কমপক্ষে কতগুলি টিনে তা করা যাবে এবং কত লিটার করে তেল ধরবে? এটা মনে হচ্ছে খুব কঠিন অঙ্ক, কিন্তু কঠিন নয়। দেখো করে দিচ্ছি 4 নম্বরেরটা। 75 আর 25-এর গসাগু বার করে নেবো। প্রথমে 5 দিয়ে যাবে, 5 1-কে 5, 5 5-এ 25, তাহলে 5 15 75, 5 5-এ 25। ফের 5 দিয়ে যাবে, 3 5-এ 15, 5 1-কে 5, তাহলে আর যাচ্ছে না। তাহলে কী বার হলো? 5 × 5, 25 বার হলো। তারপরে কি বলেছে? সমান কত ভাগে ভাগ করা যাবে? তাহলে কত লিটার তেল, পেট্রোল আর কেরোসিন আছে? 75 যোগ 25 সমান সমান কত হলো? 100। এবারে 100-কে কী দিয়ে ভাগ করতে হবে? 25 দিয়ে। বোঝা গেল? 100-কে যদি ভাগ করে দিই 25 দিয়ে, তাহলে দেখো 25 বেরিয়েছে গসাগু। তাহলে 100/25 যদি কাটাকুটো করে 4 25 সঙ্গে 100, তাহলে সমান সমান 4টে টিন লাগবে। কি বলেছে? প্রতিটি কত লিটার তেল ধরবে? 4টে টিন লাগবে। আর প্রতিটা টিনে 25 লিটার করে। বোঝা গেল? 5-এরটা দেখো, 5-এর গসাগু নির্ণয় করতে বলেছে। 5-এর কয়েরটা দেখো, 5-এর ক কত কত? 14, 21, 35। তাহলে এইসব অঙ্ক করতে হলে তোমাদের নামটা খুব ভালোভাবে জানতে হবে। নামটা যদি কমজোর হও তাহলে এইসব অঙ্ক করতে পারবে না। তাহলে দেখো 2 দিয়ে যাবে না, 3 দিয়ে যাবে না, 4 দিয়ে যাবে না, 5 দিয়ে যাবে না, 6 দিয়ে যাবে না, 7 দিয়ে যাবে।
সবাইকে যেন ভাগ করা যায় এমন একটা সংখ্যা বেছে নিতে হবে। তাহলে 7 দিয়ে যাবে, 7 দোকানে 14, 3 7 21, 5 7 35। তাহলে আর যাচ্ছে না। তাহলে এর গসাগু কী হলো? হলো 7। বোঝা গেল? পরেরটা দেখো কি বলছে, 11 33 55। তাহলে এটা 11 দিয়ে ছাড়া যাচ্ছে না, 11 দিয়ে সবাইকে যাচ্ছে। 11 কে 11, 3 11 33, 5 11 55। তাহলে এর গসাগু কত হলো? 11। বুঝে গেল? গয়েরটা দেখো, 72 90 54। তাহলে এগুলো 2 দিয়ে যাবে, পেছনে সবাই জোড় সংখ্যা আছে যখন 2 দিয়ে দেবো। 36 দোকানে 72, 45, ঘরেরটা দেখো 26 65 91। তাহলে এগুলো দেখো 2 3 4 5 6 7 8 9 10 11 12 দিয়ে যাচ্ছে না, এক সবাইকে যাচ্ছে না। তাহলে এই সব অঙ্ক করার জন্য নামটা খুব শক্তভাবে জানতে হবে, একদম হার্ড নামটা জানতে হবে, একদম মুখে মুখে মুখস্থ দরকার। তাহলে 13 দিয়ে যাবে, দেখো 13 দোকানে 26, 5 13 65, 7 13 91। তাহলে তিনজনের গসাগু কত হলো? 13। 13 দিয়ে মিলছে, বাকি আর কিছু দিয়ে মিলছে না। তাহলে গয়েরটা গসাগু কত হলো? 13। তাহলে আজকের মতো হয়ে গেল গসাগু। এরপরে হবে তোমাদের লসাগু। ঠিক আছে?